কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে দেশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এবার ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এই শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের ২০ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। ১৪ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানান তিনি। ফেসবুকে পলাশ লিখেন, ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ১০টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ২০টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতকে নিয়ে আবহাওয়াবিদ পলাশ লিখেন, বাংলাদেশের মানুষ কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে? গত ১১ আগস্ট যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম, সেই সময় একটি তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে। তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই। জলবায়ু এই গবেষক জানান, প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এই শাখা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে, যা বন্ধ রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের ১২ তারিখ পর্যন্ত। তিনি এই বিশ্লেষণ শুরু করেছেন জুলাই মাসের ১৫ তারিখের পর থেকেই। এছাড়া ১২ ও ১৩ আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এরই মধ্যে গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে আগস্ট মাসের ১৫ তারিখের মধ্যে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে বাধ্য হবে, কারণ গঙ্গা নদীর তীরবর্তী কোনো কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গেছে, যা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করার প্রবল শঙ্কা রয়েছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কা বাঁধের গেট আটকে রাখার কারণে এইসব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে গত ১৩ আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষদের কাছ থেকে। ফারাক্কা বাঁধের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কা বাঁধের সব গেট কমপক্ষে ২ সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা যাচ্ছে। মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা উপনদীর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে। এই কারণে এরই মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বন্যা বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে। ফলে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার কারণে ১৪ আগস্ট থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদ জানান, ১৪ আগস্ট থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয়, এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে। এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি
বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। ফেসবুকে পলাশ আরও লিখেন, আগামী 17 আগস্ট থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 15 থেকে 20টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।